আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কোরবানির জন্য কেমন ছুরি চাপাটি আপনি কিনবেন, কেন ভালো মানের স্প্রিং এর ছুরি চাপাটি কিনতে হয়, আর কম দামে ভালো মানের স্প্রিং এর ছুরি চাপাটি কোথায় পাবেন সেটাও আজকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। অনেকেই ছুরি চাপাটি কিনতে গিয়ে টেনশনে পড়ে যান। আজকের আপনাদের টেনশনটা রিমুভ করার দায়িত্ব আমার। কোথায় পাবেন কম দামে ছুরি চাপাটি আজকে আমি ভিডিও সহকারে আপনাকে দেখাবো, এবং আমি নিজে কিনেছি সেটাও আপনাদেরকে পুরো কমপ্লিটলি দেখাবো যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। ভিডিওটা আসলে কাউকে প্রমোট করার জন্য না, আসলে কোরবানির বিষয় নিয়ে কথা বলা। সেটা হচ্ছে কোরবানির যখন আসে তখন আমরা অনেকেই টেনশনে পড়ে যায় ভালো মানের ছুরি চাপাটি কোথায় পাবো, তারপর হচ্ছে এটা ভালো হবে কিনা, ভালো স্প্রিং এর হবে কিনা, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আজকে এই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। আমার ভিডিওটা দেখলে আপনাদের টেনশন একদমই কমে যাবে, ইনশাআল্লাহ একদম কমে যাবে। ভালো মানের স্প্রিং এর একদম অরিজিনাল স্প্রিং এর ছুরি চাপাটি পাবেন, সেগুলো হচ্ছে ভালো মানের এবং ধারালো, কোরবানির জন্য উপযুক্ত। ভালো মানের স্প্রিং এর ছুরি চাপাটি কিনতে অবশ্যই আপনার যেতে হবে ঢাকা কারণ বাজার। ঢাকা কারণ বাজার যে কেউকে আপনি যে জিজ্ঞেস করেন আয়রন মার্কেট যাব, সবাই আপনাকে দেখিয়ে দিবে। কিন্তু এখানে একটা কথা আছে, আয়রন মার্কেটে ফুডে রাস্তার পাশে অনেকেই ছুরি চাপাটি বিক্রি করে, সেখান থেকে আপনার অবশ্যই দেখে শুনে কিনতে হবে। যদি দেখে শুনে না কিনতে পারেন তাহলে আপনি ঠকবেন। তার চেয়ে বেটার হবে আর একটু সামনে যান, আয়রন মার্কেটের ভিতরে আর একটু সামনে যান, একটু সামনে গেলেই দেখতে পাবেন হচ্ছে আপনার কারখানা, যেখানে আপনার চোখের সামনে বানাচ্ছে ছুরি চাপাটি স্টিল দিয়ে, রেত দিয়ে। আপনার মন মতো আপনি ওখান থেকে পরীক্ষা সহকারে করে নিয়ে আসতে পারেন। যারা ঢাকা কারণ বাজার এসে কিনতে না পারবেন তাদেরকে বলবো ভাই কুরিয়ারে না নেয়াই ভালো, কারণ কুরিয়ারে নিতে গেলে যে কোনো সমস্যা হতে পারে, তাই না? আগে টাকা দেওয়ার একটা ব্যাপার থাকে, আগে 500 টাকা দেওয়ার একটা ব্যাপার থাকে, সমস্যা হতেই পারে। আপনি যেহেতু কন্টিনিউ আপনি প্রতি বছরেই ইনশাআল্লাহ তাআলা আপনার প্রত্যেক বছর কোরবানি আল্লাহ পাক কবুল করে নেয়, আপনি যেন প্রতি বছরই কোরবানি দিতে পারেন সেই দোয়া করি। তার জন্য আপনি স্থায়ী একটা সমাধান খুঁজতে হবে। আপনার ঢাকা আসতে হবে। ঢাকার আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই কারণ বাজার চিনেন, আর যারা চিনেন না ঢাকা চলে আসবেন। ঢাকা চলে আসার পরে কারণ বাজার যাবেন। কারণ বাজার গিয়ে যে কাউকে জিজ্ঞেস করবেন আমি আয়রন মার্কেট যাব, আয়রন মার্কেট যাবেন। আয়রন মার্কেট যাওয়ার পরে সেখানে দেখতে পারবেন ফুটে অনেকগুলো দোকান দেওয়া আছে, সেগুলো থেকে আপনি জিনিসপত্র না কেনাই ভালো। আর যে চিনে থাকেন কিনলে আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নাই, যে চিনে কিনতে পারেন। আর একটু সামনে যদি যান সেখানে আপনি দেখতে পারবেন অনেক বড় বড় কারখানা, যেখানে শুধু দা এবং গরু জবাই দেওয়ার চাকু, গরু হাতি গাদা চাপাতি, চাকু, তারপর হচ্ছে কুড়াল, নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলা মানুষের দৈনন্দিন লাগে এবং কোরবানির সময় তো সবারই লাগে। আপনি যদি কন্টিনিউ কোরবানি দিতে থাকেন সেক্ষেত্রে তো আপনার ভালো মানের একটা ছুরি, একটা চাপাতি, এগুলো তো দরকার পড়বে। আপনি ওখান থেকে বেছে দেখে আপনি কিনতে পারবেন। সেটা নিয়ে আমি সংক্ষিপ্ত কিছু একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, একটু দেখ। আর এটা দিন টাকা দেবে 500 টাকা, এটা দিন 500 টাকা, 530 টাকা। এটা গ্যারান্টি করে বলইলাম না, সবাই ঠিক এটা কমপ্লিট করে দেব। এটার প্রাইস বেশি গেল যদি আপনি নরমাল না এই যে সাদা চকটা এটা যদি হালকা দিতে পাতলা ভালো হবে, এটা যদি নিতে তাহলে এটা নিতে পারবেন মাত্র 800 টাকা, গ্যারান্টি ওয়ারেন্টি। এটা ড্রাইভার আমি নিব না আপনাদের, সব ঠিক আছে, কিন্তু দাম বেশি কত। আমি যে যন্ত্র আপনাকে দিচ্ছি যদি এটা ভালো না স্প্রিং না হয়, পাকা না হয়, এটা গাড়ি ভাড়া সব প্রত্যেকটা মালে আবার সিল করা আছে, একটা মাল আপনার লোকাল দিই। আর যদি আমরা এই মালটাতে আমরা সিল করি একটা অবস্থা
এইটা তো চাপাতি বেশি ব্যবহার চাপাতি এটা পারিবারিক কাজে চলছে এটা সবার মাটিতেই করে এটাও থাকতে পারে মুসলিম পরিবারে থাকবে না এটা তো আমার সিঙ্গে ওয়াজ আমার কার্ডে দেওয়া আছে সাইন দেওয়া আছে দেখতে মানে আপনি নেওয়ার মতো আপনি বলেন মানে এই যে জিনিসগুলো এটা একটু আপনি হাফ জমা করবেন আর যেগুলো হাফ বলে দিবেন আমরা আমাদের আমরা সবগুলো শুরু করি চলো দাদা খেলি একটা খেলা খেলি তাহলে জম্বো ভাই ধন্যবাদ কোটি একটা দাম করেছে আমরা জম্বো ভাই আমরা নেওয়ার আমরা নেওয়ার মতো কি আমরা নেওয়ার মতো দাম তাহলে আপনি দিতে গেলে আমরা অল্প বেশি না বুঝছেন না ভালো দিলে কম বেশি এটা হলো বিষয় না আপনি জায়গা সঙ্গে বেতন নিয়ে তাহলে আমরা যেহেতু ব্যবসায়ী লোক চাকরি লোক আমরা একদমই বেশি কিনি আপনি বলবেন ভাই এটা লাভ টাকা দেবো আমরা কিছু কিনে আমরা ঘুরে আপনি সেটা করে দিলাম ধারণা তো হয়েছে সেখান থেকে মনে করি এটা বলি নাকি আমাদের আমাদের বললাম না অরিজিনাল এবং গ্রান্টেড আছে করতে পারে তাহলে কি তাহলে ওই হিসেব করে আমরা আসছি যে আমরা ভিডিও করে দেখ কি বলছি যদি আমার চ্যানেল থেকে আসেন তাহলে কত করে রাখবেন রাখবো আপনার জন্য রাখবো এক সাইড এমন কি এক সাইড এমন এগুলো কাজ করছে এগুলো এগুলো বাদে এগুলো কাজ করে দেবো প্রথমে কিন্তু একটা ভালো একটা টাইম দিয়েছে কোটি একটা টাইম দিয়েছে না ওই টাইমটা আগাই দিব ভাই দিয়েছে কি না হ্যাঁ টাইম দিয়েছেন কি টাইম দিয়েছেন এখন তো আপনার পালা এখন তো আপনার পালা আমি মনে রেখেছি আমরা তো দিকে মাল ভালো দেখাইছি বাকিটা সত্যতা এটা আল্লাহ আমার ব্যবসা হালাল ব্যবসা আমার নিজে আসল জায়গায় আমার নিজে আমি আপনার লোকের কথা দিতে আমি আপনার করি না কারণ আপনি মাল খারাপ হলে আপনার এই সেট মাল দেখলে আপনার বন্ধু তারা আমাদের বাস করে আপনি কাছে বাইক করতে গেলে আমি আজকে আপনাদের কথার জন্য আমি আমার কর্মচারী চিন্তা অর্থাৎ এদিকে যদি কোনো ফ্যামিলিতে এদিকে পৌঁছাই নেবো 100 টাকা বুঝতে পারছেন মানে আমি যা বলছি এরপর দাদা আপনি বুঝছেন আপনি মালিক আমার মনে হয় না যে আপনার কোনো কথা থাকতে পারে আমি একদম ওইভাবেই বলি যে আপনি কোনো ধরনের আরেকটা না থাকে যদি আপনি এটা কাজ করেন আমি যেহেতু ফ্যাক্টরি মালিক আমার কিন্তু আরেকটা কারখানা আছে মোহাম্মদপুরে আমরা আমার মোহাম্মদপুরে খালি লিখতে গেলে পকেট খালি বামে দিকে রোডটা গেছে না বামে দিকে রোডটা গেছে ব্রিজের উপরে না হইছে সামনে গেলে একটা বামে ওরা ইজিলি তো গাড়ি টেনশন আছে মোহাম্মদপুরে এটা তো আমরা 14 দিয়ে আমি দামাদামি করে অপশন রাখি না একবার ক্লিয়ার করে দিছি আপনি এই যে 15 টাকার কথা বলবেন রাখি না এটা আমি কোথায় দিছি ওখানে দিকে কোথায় নাই এটা 500 বাকি 800 হিসাব আর এটা 450 এটা 700 হিসাব ওরে বই নেই আর কত এটা কত বলছে এটা 50 টাকা
হিসাবটা করে আইছি, খুশি হয়েছি। যেটা কইছি এটা ফিক্স প্রাইস করে আপনি এটা ওয়েট করেন। এগুলা বাদ দিয়ে থাকলে সুন্দর করে ফিনিশিং দিবি। আর এই সাইডটা মাল ওয়েট করবেন কখন? ভাই ক্যামেরায় বেসে না, আবার একটা গিফট বাই করছি। আর একটা জিনিস মনে রাখবেন, ছুরির চাপাটি অবশ্যই ভালো মানের কিনতে হবে। ভালো মানের কিনলে সেখানে কাজ করতে অনেক সহজ হবে এবং খুব দ্রুত কাজ শেষ করতে পারবেন। এখন আসলে দেখাতে চাচ্ছি আসলে আমি যেগুলো কিনেছি এগুলো কত দাম দিয়ে কিনেছি, কোন স্প্রিং এর নাকি র্যাতের, এগুলো আমি আসলে আপনাকে দেখাবো। কত দাম দর কত কি করলাম সেটাও দেখাবো। এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা জবই দেওয়া সর্বোচ্চ মাত্রা একটা বড় একটা চাপি। আপনি যতই বড় গরু হয় না কেন আপনি এটাতে জবাই দিতে পারবেন। এটা আমার কাছে চেয়েছে 1600 টাকা, আমি দরদাম করে কিনেছি। এটা দাম পড়েছে 1350 টাকা। যথেষ্ট পরিমাণ বড় এবং চওড়া এবং খুব ধারালো, এবং এইটা সম্পূর্ণ টেরাকের স্প্রিং দিয়ে বানানো। এবং চাপাতিগুলা যেগুলা দেখতে পাচ্ছেন চাপাতিগুলা কিন্তু অবশ্যই অরিজিনাল স্প্রিং দিয়ে বানানো। আর এখন যে চারটা চাকু দেখছেন এই চাকুগুলো অরিজিনাল স্প্রিং দিয়ে বানানো। আমার চোখের সামনে আমি দেখছি কিভাবে বানানো হয়। এখন যে দুইটা গরুর চামড়া সিলানো চাকু দেখতে পাচ্ছেন এই দুইটা নিচে হচ্ছে 250 টাকা করে। এগুলো স্প্রিং এর তৈরি, অরিজিনাল স্প্রিং এর তৈরি যেগুলো দেখতে পাচ্ছেন। এখন যে দুইটা চাপাটি দেখলেন এবং চারটা চাকু দেখলেন, এই 6টা জিনিস আমাকে কেজিতে দেওয়া হয়েছে 700 টাকা কেজি, 5.5 কেজি হয়েছে। দুইটা চাপাটি 4টা চাকু টোটাল আমার 5.5 কেজি হয়েছে। 5.5 কেজির দাম আসে 3850 টাকা। 3850 টাকা টোটাল আমার আসে 5700 টাকা। সুতরাং ছুরি চাপাটি কিনতে কোনো টেনশন নেই। ভালো মানের স্প্রিং এর ছুরি চাপাটি কেনা সম্ভব, অসম্ভব কিছু না। শুধু আমার কথা মতন আপনাদের যেতে হবে কারণ বাজার কামারপট, বাস হয়ে গেল। আপনি নিজেই কিনতে পারবেন যেরকম চান। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করবেন আমি জিতেছি নাকি হেরেছি। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই রকমের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। থ্যাংক ইউ।